এই ইনসাফের স্লোগান তুলেছিল আমাদের শহীদ হাদি ভাই। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদের হাদি ভাই আজকে তার জানাজা হয়েছে। হাদি ভাইয়ের মূল মন্ত্র ছিল, আমি একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। ও দুনিয়ার মানুষ শোনো, হাদি ভাইয়ের এই চেষ্টাকে আমরা ব্যর্থ হতে দিব। হাদি চলে গেছে, ইনসাফের কথা আমার মালিক বলে গেছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফের কথা বলে গেছে। সেই ইনসাফের বার্তাবাহক ছিল আমাদের হাদি ভাই। আমাদের হাদি ভাই বলে গেছে, আমরা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই, যেই রাষ্ট্রে কেউ কারো উপরে জুলুম করবে না, কেউ কারো সম্পত্তি আত্মসাৎ করবে না, রাষ্ট্রের টাকা নিয়ে আরেক দেশে পালিয়ে যাবে না। আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই। আহা, আমাদের হাদি ভাই তো নাই, কিন্তু আমরা যুবক মনে রাখবো, আমরা হাদি ভাই এই চেতনা ব্যর্থ হতে দিব। আগামীতে আমরা যাদেরকে এই রাষ্ট্র কায়েমে গঠন করব, দেখব তাদের ভিতরে ইনসাফ আছে কিনা। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি তাদের ভিতরে ইনসাফ না থাকে, ইনসাফের স্লোগান যদি তারা না দেয়, মানুষের পাশে যদি ইনসাফ কায়েম করতে তারা না পারে, তাহলে আমরা আর কোনো বেইনসাফি রাষ্ট্রনায়ক দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার জিন্দেগিটা তুমি বন্দিগিময় করো, তোমার এই কপালটা সেজদাওয়ালা বানাও, নাকটা সেজদাওয়ালা বানাও, জিহ্বাটা শুকরওয়ালা বানাও, জিকিরওয়ালা বানাও। যদি তুমি বান্দা নিজের কাজে বন্দিগি না করো, আমি রব আমার কাছে তোমার 2 পয়সার কোনো দাম থাকতে পারে? ভালো করে বোঝেন, একটা ফ্যান মাথার উপরে ঘোরে, কিন্তু ফ্যানটা যেই দিন ঘোরা বন্ধ করে দেয়, তার আর মাথার উপরে থাকার কোনো অবস্থা থাকে? তাকে খুলে কামারের দোকানে পাঠায়া দেয়। ঠিক একটা বান্দার কাজ হলো বন্দিগি করা। ওই বান্দা যখন বন্দিগি ছেড়ে দেয়, আমার রব বলে, ওই বান্দা আমি রব, আমার কাছে ওই বান্দার আর কোনো দাম থাকে? এই কারণে গোলামি করব কার? রাতের অন্ধকারেও গোলামি করব কার? দিনের আলোতেও গোলামি করব কার? হাঁটবো গোলামি করব কার? জিকির করব এই জিহ্বা দিয়ে গোলামি করব কার? বান্দা যখন আল্লাহর গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার ফেরেশতারা শোনো, আমার বান্দা আমার গোলামি করতেছে, আমার ওই বান্দাকে তোমরা রহমতের চাদর দিয়ে আবৃত করে নাও। সুবহানাল্লাহ। কিন্তু ওই বান্দা যদি গোলামি ছেড়ে দেয়, ওই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, রাতের অন্ধকারে গুনাহ করে, দিনের আলোতে গুনাহ করে, রবকে ভুলে যায়, আমার বান্দা, আমার রব বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা তুমি খালি আমাকেই ভুলে গেলা। আমি আল্লাহ তোমাকে রিজিক দেই, আমি আল্লাহ তোমাকে হায়াত দেই, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে শ্বাস প্রশ্বাস ছাড়ার তৌফিক দেই। ও বান্দা, তোমার দুনিয়া সব ঠিক, বাজার করা ঠিক, মসজিদের সব ঠিক আছে, আমি আল্লাহ শুধু আমাকেই ভুলে গেলা, তুমি শুধু তুমি আমাকেই ভুলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলতে থাকে, বারবার ডাক দিয়া বলে, আলাম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা। ও দুনিয়ার মানুষ, আমার ওই বান্দা কি জানে না? ওই বান্দা হাঁটে, ওই বান্দা চলে, ওই বান্দা ঘুমায়, কেউ দেখে না, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলতে থাকে, বান্দা তুমি কি ফিরে আসবা না? ও বান্দা, তোমার কি মনে হয় না তোমার মালিকের সামনে তোমার দাঁড়াতে হবে, তোমার কবরে যাইতে হবে? ও বান্দা, তুমি কি দেখো না তোমার মতো কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে? তোমার বয়সের কত মানুষ তোমার সাথে ছিল, এখন নাই, হায়াতের জিন্দেগি তার শেষ হয়ে গেছে। বান্দা, তোমাকে তো আল্লাহ এখনো জীবিত রাখছে, এই হায়াত দিয়ে কেন আখিরাত কামাও না? এই হায়াত দিয়ে কেন আখিরাত কামাও না? ওই বান্দা, তুমি দুনিয়াতে 1000 কোটি টাকার মালিক হইলা, মনে রাখবা, দুনিয়াতে 1000 কোটি টাকার মালিক হইলেও কবরে যাইতে হবে, না হইলেও কবরে যাইতে হবে। দুনিয়াতে তুমি জিতলেও তোমার মরে যাইতে হবে, দুনিয়াতে তোমার হারলেও মরে যাইতে হবে। আরে 10 বছরের বাচ্চাটাও কবরে যায়, 70 বছরের বৃদ্ধও কবরে যায়। ওই কবর কাউকে ছাড়ে, কবর কাউকে ছাড় দেয় না, কাউকে ছাড় দেয় না, কবর কাউকে ছাড় দেয় না। 1000 কোটি টাকার মালিক, তাকেও কবরে যাইতে হয়। দুনিয়াতে যে 1 টাকার মালিক না, তাকেও কবরে যাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলে, বান্দা তোমার তো আমার সামনে আসতে হবে, একদিন তোমার হিসাব হবে, আমি রব আমার কাঠগড়ায় তোমার দাঁড়াতে হবে। কিভাবে তুমি তোমার হায়াতের জিন্দেগি পার করতেছ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসা
কোরআনে কারীমের ৮০ নম্বর সূরা। কয় নম্বর সূরা ভাই? ৮০ নম্বর সূরা। এই সূরার ৩২ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলতেছে, বান্দা মন চায় জিন্দেগি করো, হায়াতের জিন্দেগি তো একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর কাঠগড়ায় তোমার দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দান যখন হবে তোমার হালত কি হবে বান্দা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, ফাইদা জাআতিস সাখাহ, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, বিকট আওয়াজ হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষগুলোর হালত কি হবে বান্দা শোনো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ওই দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ভাইয়ের কথা কেন আনছেন? আরে দুনিয়াতেই তো সামান্য একটু অর্থের বিনিময় ভাই ভাইকে হত্যা করে আসে না নাই? দুনিয়াতেই ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকে না, জায়গা জমি নিয়ে বিরোধ হয়ে যায়, অবস্থা নিয়ে বিরোধ হয়ে যায়। দুনিয়াতেই ভাইয়ের ভাইয়ের সম্পর্ক থাকে না, সুতরাং আখিরাতে সম্পর্ক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, বান্দা মনে রাখতেছ ভাইয়ের তো দেখবে না, ভাই তো চিনবে না, কিন্তু পিতামাতা চিনবে। আল্লাহ বলতেছে না না না, ওয়া উম্মিহি ওয়া আবিহি, আরে বান্দা তার মা বাবা থেকেও পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সন্তানাদি তার স্ত্রী সন্তান থেকেও পলায়ন করবে। স্ত্রী সন্তানেরও পরিচয় দিবে না। নিজে হাজার কোটি টাকার মালিক সন্তানদের জন্য রেখে যাচ্ছে, আবার মালিক বলতেছে বান্দা তোমার ওই সন্তান, তোমার ওই স্ত্রী, তোমার ওই আত্মীয় মৃত্যুর পরে তোমার কোনো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই দিন বান্দাদের হালত এমন থাকবে, প্রতিটা বান্দা এত পেরেশানিতে থাকবে, কেউ কাউকে নিয়ে চিন্তা করবে, কেউ কাউকে হেল্প করবে, এমন কোন পরিস্থিতি বান্দার থাকবে। সবাই আশ্চর্য হয়ে নিজের ইয়া নফসি নিজে করবে, চিৎকার দিবে আর ঘুরবে, হা আরে আজকে আমার কি অবস্থা হয়। আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে হায়াতের জিন্দেগি কিভাবে কাটাইছি, আমি আমার মালিককে উত্তর দিতে পারবো? হায়াতের জিন্দেগি বান্দা ওই দিন পেরেশান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলতেছে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি ওয়ুজুহু ইয়াওমা ইযিন মুসফিরা। কিন্তু তাদের মধ্য থেকে কিছু মানুষ এমন হবে তাদের চেহারাগুলো হাস্যোজ্জ্বল হবে, চেহারাগুলো চমকাইতে থাকবে। বলি না আল্লাহু আকবার। তাদের চেহারাগুলো চমকাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দাহিকাতুম মুস্তাবশিরা, তারা হাসবে, তারা উজ্জ্বল চমক উজ্জ্বল ভাবে হাসবে। তাদের দেখলেই পৃথিবীর মানুষগুলো দেখলেই তারা বুঝবে আরে ওই মানুষগুলোকে যেন আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া ওয়ুজুহু ইয়াওমা ইযিন আলাইহা গবারাহ। কিন্তু বান্দা তাদের মধ্য থেকে আবার কিছু বান্দাদের হালত এমন হবে, ওই বান্দাদেরকে চেহারাগুলো কালো হয়ে যাবে। পেরেশান থাকলে বান্দার চেহারা কালো হয়ে যায়, চেহারার দিকে তাকানো যায় না, বান্দার হালত কেমন জানি হয়ে যায়, বান্দার দিন ভালো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারহাকুহা কতারাহ, ওই বান্দাদের চেহারায় কালিমা লেপন করে দেওয়া হবে। বান্দা কবে কার সাথে জুলুম করেছে, কবে কাকে গালি দিয়েছে, কার সম্পত্তি আত্মসাৎ করেছে, বন্ধের সম্পত্তি সিস্টেম করে মেরে দিয়েছে, আছে না নাই? সমাজে অনেক এলিট পারসন নিজেকে বড় হাজি সাহেব দাবি করে, আলহাজ দাবি করে, কিন্তু বন্ধের সম্পত্তি সিস্টেম করে খেয়ে দিয়েছে। এমন লোক সমাজে নাই? বলেন এমন লোক সমাজে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলতেছে, বান্দা তুমি কার জন্য রেখে আসছো? তোমার সন্তান তোমার কবরের কাছেও একদিন আসবে। তোমার কবরের সামনে দিয়া মোবাইলে গান বাজায় বাজায় যাইব, তোমার কবরের দিকে একদিন ফিরেও তাকাবে না, কেউ কারো কোনো উপকার আসবে না। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ও বান্দা, যেই দিন তুমি কিয়ামতের ময়দানে বিভীষিকা হালত তোমার থাকবে, তুমি কোনো হেল্প পাবে না, তোমার কোনো অবস্থা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের 9,30,00,000 মাইল দূরে যেই সূর্য থাকবে, ওই সূর্যটা তোমার মাথার কাছে যখন চলে আসবে, তুমি তো চিৎকার দিবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম।
ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমাকে যদি আমার আমলনামা দেওয়া না হইতো। ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম। বান্দা চিৎকার দিবে আর কাঁদবে। আচ্ছা বলেন, ওই দিন বান্দার চিৎকার আর কান্নায় কোনো কাজে আসবে? ওই দিন আফসোস করে কোনো কাজে আসবে? ওই দিন বান্দা পেরেশান হয়ে ছুটবে, বান্দাকে কেউ সাহায্য করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা ওই দিন যদি তোমার কোনো পেরেশানি না হয়, ওই দিন যদি তোমার জীবনটাকে তুমি উজ্জ্বল চাও, ওই দিন যদি তুমি আল্লাহর কাছে নিজেকে দামি বানাইতে চাও, পৃথিবীর মানুষ যদি জানে তুমি একজন ভালো মানুষ। অনেকে বলে কিয়ামতের ময়দানে কি হবে দেখা যাবে, বলে না? অনেকে বলে কিয়ামতের ময়দানে কি হবে দেখা যাবে, আগে দুনিয়াতে ভালো থেকে নেই। ও ভাই, কিয়ামতের ময়দানে তোমার হালতটা পৃথিবীর মানুষের সামনে স্পষ্ট করা হবে। ওই দিন বহু আলেম ধরা খেয়ে যাবে, বহু পীর ধরা খেয়ে যাবে, বহু আল্লাহওয়ালা মুত্তাকি দাবি করে ধরা খেয়ে যাবে, বহু হাজী সাহেব ধরা খেয়ে যাবে। ঠিক কিনা ভাই? আল্লাহকে ধোঁকা দেওয়া যায়, দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, ওই কিয়ামতের বিভীষিকা ময়দানে যেদিন পৃথিবীর মানুষের কঠিন অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ, চিল্লায় বলি না সুবহানাল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তিদেরকে ভাই? 7 শ্রেণীর ব্যক্তিদেরকে। আল্লাহর নবী বলে, বান্দা শোনো, কিয়ামতের কঠিন মুহূর্তে কোনো ছায়া থাকবে না। মানুষগুলো যখন দৌড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ভিভিআইপি ভাবে, যেমন আমাদের দেশের বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি না, এমপি বর্গ, মন্ত্রীবর্গ, আর মালিক বলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। হাদিসটা বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে। হাদিসটা বুখারীতে আসছে, মুসলিমেও আসছে, মুত্তাফাকুন আলাইহি। বুখারীর 660 নম্বর হাদিস, মুসলিমের 1030 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের বিভীষিকাময় যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবে। এর ভিতরে 1 নাম্বার ব্যক্তি হলো আল ইমামুল আদিল, ইনসাফ ওয়ালা বাদশা, ইনসাফ ওয়ালা রাজা। তাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। ইনসাফ ওয়ালা বাদশা। ও ভাই, আল্লাহর নবী তার একটা মূল মন্ত্র ছিল, দুনিয়াতে আর কোনো রাহাজানি থাকবে না, ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুন নাহালের 20 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আমার মালিক ইনসাফের আদেশ করে। কিসের আদেশ? জোরে বলেন, কিসের আদেশ? এই ইনসাফের স্লোগান তুলেছিল আমাদের শহীদ হাদি ভাই। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদের হাদি ভাই, আজকে তার জানাজা হয়েছে। হাদি ভাইয়ের মূল মন্ত্র ছিল, আমি একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। ও দুনিয়ার মানুষ শোনো, হাদি ভাইয়ের এই চেষ্টাকে আমরা ব্যর্থ হতে দিব। হাদি চলে গেছে, ইনসাফের কথা আমার মালিক বলে গেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফের কথা বলে গেছে। সেই ইনসাফের বার্তাবাহক ছিল আমাদের হাদি ভাই। আমাদের হাদি ভাই বলে গেছে, আমরা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই, যেই রাষ্ট্রে কেউ কারো উপরে জুলুম করবে না, কেউ কারো সম্পত্তি আত্মসাৎ করবে না, রাষ্ট্রের টাকা নিয়ে আরেক দেশে পালিয়ে যাবে না। আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই। আহা, আমাদের হাদি ভাই তো নাই, কিন্তু আমরা যুবক মনে রাখবো, আমরা হাদি ভাই এই চেতনা ব্যর্থ হতে দিব। আগামীতে আমরা যাদেরকে এই রাষ্ট্র কায়েমে গঠন করব, দেখব তাদের ভিতরে ইনসাফ আছে কিনা। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি তাদের ভিতরে ইনসাফ না থাকে, ইনসাফের স্লোগান যদি তারা না দেয়, মানুষের পাশে যদি ইনসাফ কায়েম করতে তারা না পারে, তাহলে আমরা আর কোনো বেইনসাফি রাষ্ট্রনায়ক দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহর আরশের ছায়ার নিচে 1 নম্বর ব্যক্তি থাকবে আল ইমামুল আদিল,
নেককার বাদশা। এটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আরো বিখ্যাত মুহাদ্দিসগণ এটার ব্যাখ্যা করেছেন। শুধু নেককার বাদশা না, শুধু নেককার বাদশা না, একজন বাবা সে যদি তার ফ্যামিলিতে ইনসাফ কায়েম করে, একজন চেয়ারম্যান সে যদি তার ইউনিয়ন পরিষদে ইনসাফ কায়েম করে, একজন বাড়ির মুরব্বী সে যদি তার বাড়িতে ইনসাফ কায়েম করে, একজন থানার ওসি সে যদি তার থানায় ইনসাফ কায়েম করে, একজন মেয়র সে যদি তার পৌরসভায় ইনসাফ কায়েম করে, আমার মালিক বলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এক নাম্বার মূল মন্ত্র কি ভাই? আমরা এক একজন এক একটা জায়গার প্রতিনিধি না, কেউ ফ্যামিলির প্রতিনিধি, কেউ মসজিদে মুসল্লিদের প্রতিনিধি, কেউ সমাজের প্রতিনিধি, ঠিক কিনা ভাই? আমরা আমাদের পরিবারে ইনসাফ কায়েম করব। আমার বোন আমার থেকে যতটুকু সম্পত্তি প্রাপ্য দিয়ে দিব, আমার ভাইনারা আমার থেকে যতটুকু প্রাপ্য দিয়ে দিব। কিন্তু ভাইনারা যখন ওয়ারিশ চায় তখন আর সম্পর্ক ভালো থাকে? এমন লোক সমাজে নাই? হ্যাঁ। আল্লাহর নবীর প্রথম মূল মন্ত্র ছিল আল্লাহর আরশের ছায়ার নিচে যেই 7 ব্যক্তি ছায়া পাবে, এর ভিতরে এক নাম্বার ব্যক্তি হলো আল ইমামুল আদিল, ইনসাফ ওয়ালা বাদশা। এর ভিতরে থানার ওসিও আছে, মেয়রও আছে, উপজেলার চেয়ারম্যানও আছে, মেম্বার ইজ দ্য পার্লামেন্ট, অর্থাৎ এই আসনে যিনি পার্লামেন্টের মেম্বার হবেন তিনিও আছেন। যদি তারা তাদের সমাজে যারা যে অঞ্চলের প্রতিনিধি তারা যদি তাদের অঞ্চলে ইনসাফ কায়েম করে, তাহলে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন তাদেরকে একজন, তিনি কে? হিম্মত করি আমরা, আমাদের হাদি ভাই যে ইনসাফের স্লোগান শিখিয়ে গিয়েছেন, আমরা শরীয়তপুরের যুবক হাজি শরীয়তুল্লাহ আমাদেরকে এই বাংলার রাষ্ট্র কায়েমে যে ইনসাফ শিখিয়ে গিয়েছেন, আমরা ওই ইনসাফ থেকে একটুও পিছপা হব বলে দিয়ে গেছেন। মাথা দিতে পারি, তারপরও আমি আমার নিজেকে বিক্রি করব। এটাকেই বলা হয় ইমানি চেতনা, এটাকেই বলা হয় ইমান দীপ্ত চেতনা। আমি আমার রাষ্ট্রকে ভালোবাসি, আমি আমার দেশের মানুষকে ভালোবাসি, আমি এই দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি বালুকণাকে ভালোবাসি। সুতরাং আমি দেশের কোনো কিছুর সাথেই আমি বেঈমানি করতে পারি। যারা রাষ্ট্রের সাথে বেঈমানি করে রাষ্ট্র ছেড়ে পালিয়ে গিয়েছে, আর যাই হোক, তারা রাষ্ট্রের ভালোবাসার মানুষ হতে পারে। এই বিশ্বাসটা আপনাদের আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনসাফ ওয়ালা বাদশা 2 নাম্বার, আল্লাহর আরশের ছায়ার নিচে 2 নাম্বার যেই ব্যক্তি থাকবেন, এর ভিতরে 2 নাম্বার ব্যক্তি হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, অর্থাৎ যেই যুবক ইবাদত করে, যেই যুবক যেই যুবতী যৌবনে আল্লাহর ইবাদত করে, যৌবনের অবস্থাটা আল্লাহর রাহে ব্যয় করে দিয়েছে, আল্লাহর দ্বীন কায়েমে ব্যয় করে দিয়েছে, তাদেরকেও আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন কে? দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন, একটা সময় মানুষের যুবক বৃদ্ধকাল হয়ে যায়, যুবক থাকে টকবকে যুবক, শরীরে শক্তি থাকে, শরীরে এনার্জি থাকে, রাত্রে সে দীর্ঘ সময় জাগতে পারে, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াইতে পারে, চোখের পানি ছাড়তে পারে, দীর্ঘ সময় ওযু রাখতে পারে। কিন্তু বান্দার হালত একটা সময় এমন হয়, ওই বান্দা ওযু রাখতে পারে না, বান্দা বৃদ্ধ হয়ে যায়, দীর্ঘ সময় দাঁড়াইতে পারে না, তাহাজ্জুদের জায়নামাজে বান্দা উঠতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমার ওই বৃদ্ধকাল আসার আগে তুমি তোমার যৌবনকালটাকে ইবাদতে তুমি মুখর করো। ও বান্দা, তুমি ইবাদতে তোমার সময়টাকে তুমি ব্যয় করো। ও বান্দা, তোমাকে যেই যৌবনকাল আমি আল্লাহ দিয়েছি, একজন যুবতীকে বলতেছে, ও যুবতী, আমি আল্লাহ তোমাকে যে যৌবনকাল দিয়েছি, সুতরাং এটা দুনিয়ার মোবাইল টিপে নষ্ট করার জন্য দেই। তুমি রাত ভরে মোবাইল টিপো, দিনের আলোতেও তুমি গেমস খেলো। আমার মালিক বলতেছে, বান্দা শোনো, তোমার কেন মনে হয় না এই হায়াতের জিন্দেগি এভাবে টিকে থাকবে না? একদিন 2 দিন করে তোমার কবরের রাস্তায় চলে যেতে হবে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই যৌবনকালটা দিয়েছেন, ওই যৌবনকালটায় ইবাদত করে মালিকের সাথে সম্পর্ক করার নির্দেশ দিয়েছেন কে? যুবক, তোমাদেরকে বলি ভাই শোনো, আমার মালিক আমাকে এই রক্ত দিয়ে সে শক্তি দিয়েছে দুনিয়ার কোনো মানুষের চামচামি করার জন্য না, আব্রাহাম লিঙ্কন আল্লালিল মাউশিদনের গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র বাস্তবায়নের জন্য না,
আমার মালিক আমাকে শক্তি দিয়েছে ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কারণে যুবক, তোমার শাহাদাতের তামান্না রাখতে হবে। যেমন আমার হাদি ভাই বলেছিলেন, আরে আমি শাহাদাতের তামান্না রাখি, আমার মালিক যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর কাছে প্রতি নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তুমি আমাকে তোমার রাহে শহীদ করো। সুবহানাল্লাহ, তোমার রাহে কি করো? শহীদ করো। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, ও আল্লাহ তুমি আমাকে তোমার রাসূলের দেশে মৃত্যু দাও। আরেকজন সাহাবী এইভাবে ধরছে, ওমর কি দোয়া করো? রাসূলের দেশ তো ইসলাম কায়েম হয়ে গেছে, এখানে তো শহীদ হওয়ার আর কোনো জায়গা নাই। ওমর বলে, থামো থামো, আমার মালিক যদি চায় আমাকে এখানেও শহীদ করতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মালিক যদি চায় আমাকে এখানেও শহীদের মর্যাদা দিতে পারে। ঠিক আমাদের হাদি ভাই যেই ইচ্ছা পোষণ করেছে, হাদি ভাই বলেছে একটা বুলেট এসে যদি আমাকে শহীদ করে দেয় আমার কোনো দুঃখ নাই, আমি হাসতে হাসতে আমার মালিকের কাছে চলে যাব। ও যুবক, এই শহীদের তামান্না আমাদের থাকতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে শহীদ হয়ে আল্লাহর কাছে শহীদের মর্যাদা লাভ করতে চাই, যেমন তেমন কোন নরপশুর মতো আমরা মরতে চাই। 3 নাম্বার, আল্লাহর রাসূল বলছে আল্লাহর আরশের ছায়ার নিচে যেই ব্যক্তিরা ছায়া পাবে, এর ভিতরে 3 নাম্বার ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তিরা, যেই ব্যক্তিদের কলবটা মসজিদের সাথে জুড়ে থাকে। একজন বৃদ্ধ বাবা মসজিদ থেকে বাসায় আসে, তার হৃদয়ে শুধু বারে বারে আফসোস, আহা কখন আজান দিবে। এমন লোক সমাজে আছে না নাই? নায়নাতপুর বলে, দাদা এখনো তো নামাজের সময় হয় নাই। কয় আর ঘরে ভালো লাগে না, মসজিদে চলে যাই। এমন লোক সমাজে নাই? আল্লাহর রাসূল বলছে, বাবা শোনো, ও বৃদ্ধ বাবারা শুনে রেখো, ও যুবক ভাইয়েরা শুনে রেখো, আমার রাসূল বলেছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে জুড়ে থাকবে। আমার মসজিদরা ভালো আছে কিনা, মসজিদে ঠিকমতো জামাত হয় কিনা। আরে আমি বাসায় তো নামাজ পড়বো না, ফজরের সময় অনেক শীত, আরে আমার তো ফজরে ঘরে পড়া যাবে না, আমার মসজিদে যাইতে হবে। মসজিদে নামাজ না পড়লে তার ভালো লাগে না। অসুস্থ হয়ে হসপিটালের বেডে শুয়ে আছে, সবাইকে বলে আমাকে একটু দইরা দইরা মসজিদে নিয়ে যাও, আছে না নাই? আমার মালিক বলে, বান্দা শোনো, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, জেনে রেখো, জেনে রেখো, যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে জুড়ে আছে, কিয়ামতের দিন ভিভিআইপি ভাবে আল্লাহর আরশের ছায়ার নিচে তাদেরকেও ছায়া দিবেন কে? এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহর আরশের ছায়ার নিচে 4 নাম্বার যেই ব্যক্তি ছায়া পাবে, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একজন এক ব্যক্তিকে ভালোবাসে আল্লাহর জন্য, ওই ব্যক্তিকে ঘৃণাও করে আল্লাহর জন্য। আমার রাসূল বলে, কোন ব্যক্তিকে ভালোবাসতে হবে কার জন্য? জোরে বলেন না, কার জন্য? আল্লাহর নাম বলতে কি কষ্ট হয়? ভালোবাসতে হবে কার জন্য? কোন ব্যক্তিকেও ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। একজন ব্যক্তিকে ভালোবাসবো। সমাজে যদি দেখি কোনো ব্যক্তি সে মসজিদে নামাজ পড়ে, আল্লাহর কথা বলে, মানুষকে ভালোবাসে, ওই ব্যক্তিকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন কে? আর যদি দেখি না, লোকটা তো অনেক বড় মানুষ কিন্তু সুদ খায়, কি খায়? আর একটু আসতে বলেন না, কি খায়? ঘুষ খায়, কিস্তি আনে, এমন লোক নাই? কিস্তি আনে, লোন নেয়, ওই ব্যক্তিদেরকেও ঘৃণা করার নির্দেশ দিয়েছেন কে? রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর রাসূল বলে, বান্দা শোনো, আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর ছায়া থাকবে না, ওই দিন 4 নাম্বার ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে, যে একজনকেও ভালোবাসছে কার জন্য, ঘৃণাও করছে কার জন্য। এরপরে নবী বলেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা শুনে রেখো, আরশের ছায়ায় 5 নাম্বার যেই ব্যক্তি ছায়া পাবে, কোন ব্যক্তি আল্লাহর রাহে দান করেছে,
ডান হাত দিয়ে কি দান করেছে বাম হাত জানে না, বাম হাত দিয়ে কি দান করেছে ডান হাত জানে না। এমন গোপনে দান করার লোক সমাজে আছে না নাই? আবার সমাজে এটার ব্যতিক্রম আছে। 100 টাকা দিয়ে এলাকার সবাই কয় নাই এমন ব্যক্তি। আল্লাহর রাসূল বলছে দান করতে হবে গোপনে। কিভাবে ভাই? জোরে বলেন কিভাবে? হ্যাঁ, এমন লোক 1 লাখ দিয়েছে। হ্যাঁ, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য হতে পারে। যদি আপনার ভিতরে কোনো অহমিকা চলে আসে তাহলে প্রকাশ্যে দান করা আপনার জন্য হারাম। কি? আপনার জন্য হারাম। আল্লাহকে পাইতে হলে আল্লাহর রাসূল বলেছে আল্লাহর আরশের ছায়ার নিচে 6 নম্বর যেই ব্যক্তি অর্থাৎ 5 নম্বর যেই ব্যক্তি ছায়া পাবে এর ভিতরে ওই ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন ভাবে ব্যক্তি সদকা করেছে ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আরে তার ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, বাম হাত কি দান করেছে ডান হাত জানে না। আমার রাসূল বুঝাইতে চাইছে ওই ব্যক্তি দান প্রকাশ্যে করে নাই, গোপনে করেছে। আর গোপনে দান করার কারণে আল্লাহর আরশের ছায়ার নিচে তাকেও ছায়া দিবেন কিয়ামতে একজন। তিনি কে? 6 নম্বর রাজুলুন যাকারাল্লাহ রাজুলুন দাআতহু ইমরাতু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাআখফাহা রাজুলুন দাআতহু ইমরাতু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নাম্বার হলো আল্লাহর আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে ছায়া দিবে যেই যুবককে কোনো সম্ভ্রান্ত কোনো নারী প্রেমের অফার দিবে অথবা তার সাথে খারাপ কাজের অফার দিবে। সেই ইউসুফ আলাইহিস সালামের মতো বলবে ক্বালা ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। কার আশ্রয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি নামাজে শিখিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া পারেন না সবাই তো কন্না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার মালিক বলতেছে ইবাদত করবে একমাত্র কার জন্য? সাহায্য চাইবো একমাত্র কার কাছে? আমার মালিক বলতেছে বান্দা তোমাকে যখন কোনো যুবক তুমি মনে করতেছো তোমাকে অনেক নারী প্রেমের অফার দেয় আর তুমি এটা বন্ধুদের সাথে গর্ব করো, তোমার একাধিক গার্লফ্রেন্ড আছে, আমার মালিক বলে বান্দা এটা কোনো ক্রেডিটের বিষয় না, এটা তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। বান্দা তোমার ক্রেডিটের বিষয় হলো কোনো খারাপ কোনো অশ্লীল নারী সম্ভ্রান্ত কোনো নারী তোমাকে হারাম কাজের অফার করেছে, তখন তুমি বলেছ ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? জোরে বলেন ভয় করি কাকে? আল্লাহকে ভয় করলে কোনো খারাপ কাজ করা যায়? এরপরে নবী বলেন 7 নাম্বার রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইরাহু। আল্লাহর নবী বলেন ভালো করে শুনেন 7 নাম্বার আল্লাহর আরশের ছায়ার নিচে যেই ব্যক্তি ছায়া পাবে এর ভিতরে 7 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি যখন পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে, মানুষগুলো ঘুমিয়ে গেছে, সবাই নিস্তব্ধ হয়ে আছে, ওই ব্যক্তি তখন নিজের গুনাহের জন্য অনুতপ্ত হইয়া 2টা হাত আল্লাহর কাছে উঠাইয়া দিয়া বলে আল্লাহ আমি তো অনেক গুনাহগার, আমি তো অনেক নাফরমান, আমি তো অনেক পাপিষ্ট। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে আর বড় গুনাহগার কেউ নাই। মালিক তুমি যদি আমাকে মাফ না করো আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। আমার মালিক বলে ওই ব্যক্তির চোখের পানি আগায় আসতে দেরি, ওই ব্যক্তির গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, ওই ব্যক্তিকেও মাফ করে দিবেন একজন। তিনি কে? আল্লাহর রাসূল বলেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, নিজে একাকী বৈশা নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া 2 চোখ বেয়ে যখন পানি পড়ে, আমার মালিক বলে আল্লাহর ভয়ে যখন কোনো বান্দা একাকী কাঁদে ওই বান্দাকেও আরশের ছায়ার নিচে ছায়া দিবেন একজন। তিনি কে? এই 7 শ্রেণীর ব্যক্তিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও শামিল করুক, আমাকেও শামিল করুক, সবাই বলি আমিন। যেই কথাগুলো শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের নিয়তে আমলের নিয়তে শোনার তৌফিক দেখ, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।